ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন ওয়া ক্বালা তাআলা আলা লাহুল খালক ওয়াল আমর। সাদাকাল্লাহুল আযীম। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা কথা বলবো কোন দলটি সঠিক, কোন দলটি সত্যের উপর দাঁড়িয়ে আছে এবং এই সত্য দল কোনটি, এ বিষয় নিয়ে আমরা কঠিন কিছু কথা, বাস্তবিক কিছু কথা অল্প সময়ে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাবলিগ জামাত এবং জামাত ইসলামী দুইটি বিষয় আপনাদের মাঝে আলোচনা করব। কোনটি সঠিক, তাবলিগ জামাত সঠিক নাকি জামাত ইসলাম সঠিক, এই দুইটি বিষয়, দুইটি দল বিষয় আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। তৌফিক ইল্লা বিল্লাহ। জামাত ইসলাম একটি সংগঠন, তাবলিগ জামাত একটি সংগঠন। এখন আসুন আমরা আগে প্রাথমিক পর্যায়ে গঠনতন্ত্র একটু জেনে নেই। তাবলিগ জামাতের গঠনতন্ত্র এবং জামাত ইসলামের গঠনতন্ত্র, দুইটি গঠনতন্ত্র সম্পর্কে আমরা একটু অবগত হই। তাবলিগ জামাতের গঠনতন্ত্র হলো 6 অসল, 6 অসলের উপর যদি মেহনত করা যায় এবং 6টি গুণে গুণান্বিত হওয়া যায়, তাহলে এই 6টি গুণ যদি অর্জন করা যায়, এর উপর মেহনত করলে দুনিয়ার জীবন চলা খুব সহজ হয়ে যায়। 6টি গুণ কি কি আমরা জানি? 1 নম্বর কালেমা, 2 নম্বর নামাজ, 3 নম্বর রোজা, 4 নম্বর হলো হজ, 5 নম্বর হলো তাবলিগ ফি সাবিলিল্লাহ, আর 6 নম্বর হলো ইকরামুল মুসলিমিন। 6টি গুণে গুণান্বিত হলে এটা দুনিয়ার পার্থিব জীবন খুব সৌন্দর্য হবে। এটা হলো তাবলিগের মূল গঠনতন্ত্র, আমরা জানলাম। এবার আসুন জামাত ইসলামের গঠনতন্ত্র কি। জামাত ইসলামের গঠনতন্ত্র হলো আলা লাহুল খালক ওয়াল আমর, কোরআনুল কারীমের একটি আয়াত, সৃষ্টি যার, আইন চলবে তার, অর্থাৎ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করা। এখানে নট ইন্ডিকেট, কোনো নির্দিষ্ট নয়, অনির্দিষ্ট, আনলিমিটেড, যেখানে কোনো সীমারেখা নেই, ব্যাপক বিস্তীর্ণ, অর্থাৎ আল্লাহর জমিন আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার লক্ষ্যে যা যা করণীয়, যা যা বর্জনীয় সবগুলো আছে। এটা হলো জামাত ইসলামের গঠনতন্ত্রের মধ্যে। আল্লাহর জমিন আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে হবে, আর সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নেই কোনো ইলাহা আল্লাহ ব্যতীত, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত এবং রাসূল, তিনি হলেন আদর্শের মাপকাঠি। তাবলিগ জামাতের 6 অসল, 6টি গুণ তারা উল্লেখ করেছে। আর জামাত ইসলামে হলো আল্লাহর জমিন আল্লাহর দ্বীন বাস্তবায়ন করা। এখন আমরা এই বিষয়ে দুইটি দল বিষয় নিয়ে যদি আমরা একটু গবেষণা করি, দুইটি দলের বিষয় নিয়ে যদি আমরা গবেষণা করি, তাহলে এই দুইটি দলের আসল রূপরেখা আমাদের সামনে চলে আসবে। তাবলিগ জামাতের মূল যে কাজ তা হলো 6টি, 6টির বাহিরে নয়, 6টির বাহিরে কিন্তু নয়, 6টি গুণ গঠনতন্ত্র তাদের মাওলানা ইলিয়াস সাহেব তিনি যেভাবে লিখে গেছেন, যেভাবে বলে গেছেন, মাওলানা জাকারিয়া সাহেব তিনি সেইগুলো সেভাবে লিপিবদ্ধ করে, মোলাটবদ্ধ বই আকার করে, ফাজাইলে আমল নামক একটি বই লিখিত করে সেটা জাতির মাঝে পেশ করে দিয়েছে। প্রতিটা মহল্লা মহল্লা, প্রতিটি গ্রামে গ্রামে, প্রত্যেকটা মসজিদে মসজিদে, এমনকি যতজন মুরব্বী আছে ম্যাক্সিমাম তাদের কাছেই এই ফাজাইলে আমল বইটা আছে। প্রিয় বন্ধুগণ, 6টি অসলের বাহিরে নয়। এখানে তাবলিগ জামাতের ভিতরে কোথাও কোনো পাঠ্যপুস্তকের ভিতরে বা তাদের এই 6 অসলের ভিতরে, আবার বাহিরেও বলি, এই কথাটা কোথাও লেখা নাই বা কেউ এই মর্মে কাজ করেনি যে আল্লাহর জমিন আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে হবে, এই লক্ষ্যে আল্লাহর আইন শাসন সমাজে প্রতিষ্ঠিত হবে, এই লক্ষ্যে কাজ কোনো তাবলিগের মুরব্বীরা বলেনি, সংবদ্ধভাবে বলেনি, এককভাবে বলেনি। আল্লাহর জমিন আল্লাহর দ্বীন বাস্তবায়ন হোক এই কথাটা বলেনি। কেন বলেনি, কি জন্য বলেনি, এই প্রশ্নটা যদি আমরা তাদের কাছে করি, আমার মনে হয় এর জবাব তারা দিতে পারবে না। আল্লাহর শাসন, আল্লাহর আইনের শাসন ব্যবস্থা সমাজে কায়েম হোক, দেশে কায়েম হোক, পরিবারে কায়েম হোক, এইটা কোনো মুরব্বী বলেনি কেন। এবং আমরা দেখতে পাই টঙ্গীতে ইজতেমা হয়, টঙ্গীতে হাজার হাজার
লাখো মানুষের সমাগম হয়। এখানে কোনো মুরব্বীর মুখ দিয়ে আমরা শুনতে পাইনি আল্লাহর আইনের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক। কেন বলেনি? কি জন্য বলেনি? কেন বলেনি? কে তাদের নিষেধ করেছে? যদি তাদের এই 6টি গুণই যদি যথেষ্ট পরিমাণে হয়, এর বাহিরে যদি প্রয়োজন না হয়, তাহলে আমরা মনে করব এটা পরিপূর্ণ ইসলামের ভিতর নয়। তবে হ্যাঁ, তাবলীগ জামাতের একটি সৌন্দর্য আছে, মানুষকে ভালো কাজের দিকে ডাকে, নামাজের দিকে ডাকে। এটা আমি নেগেটিভ সেন্সে নেব না, ভালো। তবে হ্যাঁ, তারা যদি এই বিশ্বাস অন্তরের ভিতরে লালন করে যে আল্লাহর জমিন, আল্লাহর শাসন ব্যবস্থা চাই না, এরকমটা যদি শাসন মনের ভিতরে লালন করে, তাহলে ঈমান হারা হয়ে যাবে, ঈমান হারা হয়ে যাবে। ইসলামী শাসন ব্যবস্থা যদি চায়, আল্লাহর কসম করে বলি, তারা যদি সম্মিলিতভাবে যে সমস্ত তাবলীগের লোকজন ইজতেমার ময়দানে উপস্থিত হয়, সমস্ত মানুষ যদি এক বাক্যে বলে আমরা আল্লাহর আইনের শাসন ব্যবস্থা চাই, তাহলে তো আর এই বয়স বৃদ্ধ মুরব্বীরা কষ্ট করে এক এলাকা থেকে অপর এলাকায় বিশাল একটি পুটলি বেঁধে কষ্ট করে যাওয়ার কোনো প্রয়োজন নেই। মানুষকে হাতে পায়ে ধরে নামাজের দিকে আহ্বান করার প্রয়োজন হবে না। আল্লাহর আইনের শাসন ব্যবস্থা সমাজে কায়েম হলে অটোমেটিকভাবে মানুষ নামাজও পড়বে, নামাজের ব্যাপারে শিখবে, জানবে। এতে কি হবে? আপনি একামতের দিনের একজন কর্মী হলেন। এজন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এর ওসিলায় আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে। হ্যাঁ, আরেকটি কথা আছে যে বেনামাজিকে আমি নামাজের দাওয়াত দিলাম, নামাজ পড়লো, সেক্ষেত্রে আমার কতটুকু? ও যতক্ষণ নামাজ পড়বে ততক্ষণ সওয়াব হবে, নামাজ থেকে মাহরুম হয়ে যাবে, আপনি আর সওয়াব পাবেন না। আর একামত দিন যদি আপনি প্রতিষ্ঠিত হওয়ার পক্ষে থাকেন, তাহলে একামত দিন প্রতিষ্ঠিত হোক বা না হোক, আপনি যে একজন কর্মী, আপনি যার পক্ষে ছিলেন, এর ওসিলায় আল্লাহ আপনাকে যাজা খয়ের দেবেন কিয়ামত পর্যন্ত। এখন জামাত ইসলামের যেই লক্ষ্য হলো আল্লাহর জমিন, আল্লাহর দিন বাস্তবায়ন করা, সৎ লোকের শাসন প্রতিষ্ঠিত করা, আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠিত করা। আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠিত হলে কি হবে? 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক হয়ে যাবে। নারীরা, মুসলিম নারীরা, তারা পর্দায় থাকবে, পর্দার মাধ্যমে চলাফেরা করবে, চাকরি করবে, পর্দার মাধ্যমে নারীদের যাবতীয় কাজকর্মগুলো করবে। এতে সমাজের ভিতর ফাহিশা কাজ দূর হয়ে যাবে। আল্লাহর আইন প্রতিষ্ঠিত হলে চোরের শাস্তি হাত কাটা হবে। একটা চোরের হাত কাটলে বাকি সব চোর ভালো হয়ে যাবে। সমাজের ভিতরে সুদ, ঘুষ, দুর্নীতি, জেনা, ব্যভিচার কমে যাবে, থাকবে না, সব বন্ধ হয়ে যাবে। মানুষ দুর্নীতি করতে পারবে না, অর্থকরী কেলেঙ্কারি করতে পারবে না, দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি হবে না, মানুষ শান্তিতে থাকবে। আল্লাহর জমিন, আল্লাহর দিন বাস্তবায়ন যদি হয়, জামাত ইসলামের এটাই হলো লক্ষ্য। এখন ডিসিশন আপনার, আপনি কি করবেন, আপনি কোন দলভুক্ত হবেন, এটা ডিসিশন আপনার। তবে একটি কথা শুনে রাখেন, তাবলীগ জামাত আর জামাত ইসলামী এই দুইটার মধ্যে পার্থক্য হলো এই জমিন এবং আকাশ। এই জমিন এবং আকাশ, পার্থক্য এতটুকু। তাবলীগ জামাত এটা একটা মানে কোনো মতো একটা সৌন্দর্যটা কি? আমি মনে করি সৌন্দর্যটা হলো যেমন একটা ঘরের ফাউন্ডেশন আছে, এরপরে ঘরের আপনি বিল্ডিং ঘর মনে করেন আর টিনের ঘর মনে করেন। ঘর আপনি তৈরি করে ফেললেন, ঘরের ভিতরে এখন আপনি কোন রঙের বাল্ব আপনি লাগাবেন, সাদা, লাল নাকি বিভিন্ন রকমের মিউজিক বাল্ব লাগাবেন। আপনি বাল্ব লাগালেন, যে রঙের লাগালেন, ঠিক আপনার ঘরটা ঠিক তদ্রূপ সৌন্দর্য হবে। তাবলীগ জামাতের যেই সয়সন, এটা হলো একটা সৌন্দর্য, এটা একটা সৌন্দর্য। দাওয়াত দিচ্ছেন, সৌন্দর্য বৃদ্ধি হচ্ছে, কিন্তু মূল হাকিকাত হলো আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠিত করা। এজন্য জামাত ইসলামের লক্ষ্য হলো সৃষ্টি যার, আইন চলবে তার। আশা করি আমার এই কথাগুলোর মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন।